ফের চুরির ঘটনা ঘটে গেল নদিয়ার ধানতলা থানার পানিখালীর সর্দারপাড়া বাজারে। কিছুদিন আগেই পানিখালী বাজারের পিছনের আমবাগান থেকে এলাকার বিভিন্ন গ্রামে চুরির ঘটনার সাথে যুক্ত থাকা চোরের দলকে ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করার পরে এলাকায় চুরির ঘটনা আর শুনতে পাওয়া যাচ্ছিল না। সবাই যখন নিশ্চিন্ত হয়ে দিন কাটাচ্ছিল, ঠিক সেই সময় গতকাল রাতে নদিয়ার ধানতলা থানার পানিখালীর সর্দারপাড়ায় একই রাতেই সোনার দোকান ও বিউটি পার্লার সহ 5টি দোকানে চুরির ঘটনা ঘটে গেল। সর্দারপাড়ার বাজারে সোনার দোকান থেকে কিছু সোনার গহনা নিয়ে পাশের পাটের গোডাউন মুরবির দোকানে তালা ভাঙে। তবে কিছু নিতে না পেরে বিউটি পার্লারের তালা ভেঙে নগদ 6,500 টাকা সহ কিছু দামি প্রোডাক্ট চুরি করে পিছনের দরজা খুলে পালিয়ে যায়। এখানেই থেমে থাকেনি চোরের দল, তারা চুরির উদ্দেশ্যে নিয়ে বাজার কমিটির অফিসেও তালা ভাঙে। কালকের এই চুরির ঘটনার কথা আশেপাশে ছড়িয়ে পড়তেই আবারও নতুন করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 6,500 টাকা চুরি হয়েছে স্যার, আর কিছু প্রোডাক্টস চুরি হয়েছে, 5-6টা দামি প্রোডাক্টস চুরি হয়েছে। আমি রাত 8টার সময় দোকান বন্ধ করে চলে গেছি। সকাল 11টা নাগাদ এসে দোকান খুলেছি, দেখি দুটোই শাটার ভাঙা, তালা খুলছে না। পেছনের দরজাটাও দেখি খোলা আছে পেছন থেকে। তারপরে সেই 2-3টে কাকা মই দিয়ে ভিতরে ঢুকে দেখলাম যে এই ব্যবস্থা। প্রোডাক্টস তো 3-4টে প্রোডাক্ট নিয়েছে, ওইগুলো তো 1500 টাকা করে 3টে নিয়েছে, আর 650 টাকা দামের ওইগুলো নিয়েছে 3-4টে। হ্যাঁ, পেছন থেকে বেরিয়ে গেছে স্যার। আমার কিছু সোনার জিনিস ছিল, তার মধ্যে ছিল 2টো আংটি, কিছু নাকের শিলারিং ছিল, কানের, সেগুলো নিয়ে গেছে। প্রায় 30-35 হাজার টাকার মাল চুরি গেছে। সেটা তো আমি জানি না। আমি 8টা 8:30টার সময় তো রাত বন্ধ করে চলে যাই। সকালবেলা এসে দেখি ওই 8:30 9টার সময় এসে দেখি তালা ভাঙা। সেই সময় জানতে পারলাম বিষয়টা। আমি এমনি কাজে ব্যস্ত ছিলাম, বাজার কমিটির সেক্রেটারি আমাকে ফোন করে, তখন আমি প্রশাসনকে জানাই। প্রশাসন খুব দ্রুততার সহিত আসে। আমাদের এসডিও সাহেব এসেছিলো, বড়বাবু এসেছিলো, প্রশাসন তো খুব তৎপর। আমার শুধু এই বক্তব্য এইটাই, এত চোর ধরার পরে আবার চুরি নতুন করে এলাকায় আরও কে যুক্ত, এটা তো আমরা বুঝতে পারবো না, প্রশাসন বুঝতে পারবে। তবে আমি একটা এলাকাবাসীর অনুরোধ করব, সবাই যেন সন্দলে সজাগ থাকে, বাড়ির দিকে একটু খেয়াল রাখে, কারণ এখনও চোর যে এলাকায় আছে এটা আমরা পরিষ্কার। প্রশাসনের পক্ষ থেকে আমরা কী চাই, চোর ধরা পড়ুক, এলাকা শান্ত থাকুক, মানুষজন নিশ্চিন্তে ঘুমাক। আমি এই বাজার কমিটির সেক্রেটারি। তো এইখানে অনেকগুলো চোর এই ধরা পড়েছে সব। এই দিয়ে আমাদের একটুখানি হুঁশ ছিল না, আমরা ভেবেছিলাম যে সব চোর ধরা পড়ে গেছে, কিন্তু এখনও কিছু চোর এখানে ঘুরে বেড়াচ্ছে। আজকে সকালবেলা যখন এরা দোকান খুলতে গেছে তখন থেকে সব দোকানগুলো শাটার ভাঙা। তো কিছু সোনা দানা চুরি হয়েছে। একটা সোনার দোকানে চুরি হয়েছে জুয়েলার্সে, ওর কিছু 40-50 হাজার টাকা ওর মাল গেছে। একটা বিউটি পার্লার আছে, সেখানে চুরি গেছে। কিন্তু আমাদের সবচেয়ে আমি আশ্চর্য এবং খুব আমার ভালো লাগলো যে আমরা থানাতে ফোন করার সাথে সাথে এখানকার প্রশাসন, আমাদের ছোটোবাবু, বড়োবাবু, তারপরে আপনাদের আরও যারা বড় অফিসার আছেন তারা সবাই এসে গেছেন। 3-4 গাড়ি ভর্তি হয়ে এখানে এসছেন। এই যে পুলিশের তৎপরতা, এটা আমার খুব ভালো লাগলো যে না, আমরা আবার বাজার থেকেও এবং সবাইকে আজকে বলে দেবো, সবাই জেগে থেকে এখানে একটা কমিটির থেকে আমরা এখানে একটা পাহারার ব্যবস্থা করব। আর পুলিশের সহযোগিতা আমরা সুন্দর পেয়েছি। আজকে এতগুলো চোর ধরা পড়ার পরেও আজকে আবার 5টা দোকানে আমাদের চুরি হয়েছে এখানে। এটা একটা আমাদের গিফটের ভেতরে, এটা বাজার তো নয়, এটা আমাদের কলোনি, আমাদের চারিপাশে সব ঘর, তার পেছনে সবার ঘর, সামনে দোকান। সে অবস্থাতে এখানে চুরি হচ্ছে, আমাদেরও একটু সজাগ থাকতে হবে। ধানতলা থানার ওসি কৌশিক কর, উচ্চপদস্থ অফিসার, বিশাল পুলিশ বাহিনী নিয়ে আজ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্ব সহকারে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন এবং চোরের দলকে ধরবার জন্য তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে পুলিশের সাথে কথা বলতে চাইলে তদন্তের স্বার্থে এখনই পুলিশ কিছু বলতে চায়নি। সর্দারপাড়া থেকে সুমন্ত সিংহ রায়ের সাথে কানাই পালের রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।